সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে সকালের সমস্ত কাজ মোটামুটি ওই ধীরে আস্তে জোরে এরকম করে মিটেছে। কেননা আজকে পূর্ণিমা, আমার শ্বশুরবাড়িতে পুজো হয়, কিন্তু আজকে আর পুজোটা হবে না, কেননা আমাদের একটা অসৌজ হয়ে গেছে। তো তার জন্য নিয়মটা তো পালন করতেই হবে। ভাতটা তো আজকে আর কেউই খাবো না। তো শুকনো পান্না মানে কি বলবো, যেটা দুপুরবেলা ছেলেরা একদমই পছন্দ করে না, কিন্তু করতেই হবে, সেই সব রান্নাবান্না করব। তো ওরাও বোঝে পুজো উপোসগুলো করলে খেয়ে নেয়, কোনো অসুবিধে নেই। রুটি তো নয়, রুটি খাবে না, তো একটুখানি লুচি পরোটা করে দিলে ওরা এমনিতেই সবাই খুশি। তো সেরকমই একটা রান্না করব আজকে, দুবেলারই এরকমই খাওয়া দাওয়া। তো চলো, রান্নাবান্নাগুলো অর্ধেকটা কেটে কুটে খালি বসিয়েছি, মানে প্রেশার কুকারে কড়াইটা সিটি দেওয়ার জন্য আগে বসিয়ে দিয়েছি। আর আজকে আমারও কোনো পুজো আজা নেই, ওই পাট এখন কদিন বন্ধ থাকবে। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। এই যে এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি কড়াই, আর সাথে দুধটাও বসিয়ে দিয়েছি। আজকে একটু বেশি করে দুধ নিয়ে আসিয়েছি, কেননা আজকে বানাবো একটু সিমুই। দেখতে লুচি পরোটার সঙ্গে না সিমুইটা খেতে বেশ ভালো লাগে। তো এই 2 প্যাকেট নিয়ে এসেছে, আশা করি এই দুধে হয়ে যাবে, অনেকটাই তো দুধ হয়ে যাবে। আমার মা না সুজি বানাতো, জানো, কোনো উপোসে বা এতে পার্বণে। তো সুজিটা এত ভালো করতো আমার মা, আর বসা বসা মতো সুজি খেতে এত ভালো লাগতো। আর আমার ছেলেরা এখন সুজি পছন্দই করে না, জানো, খুব কম হয় না, ধরতে গেলে বাড়িতে কোনো ওকেশন হলে তবেই হয়। আর সিমুইটা একটুখানি হয় আমাদের। বাসি বা ঠান্ডা হয়ে যাওয়া যে সুজিটা, সেই একদম বসা বসা হয়ে যায়, কাটলেই পিস পিস করে চার চৌকো করে এরকম কাটা, এত ভালো লাগে খেতে, খুব ভালো লাগতো খেতে। কিন্তু এখন আমারও বানানো হয় না, তার জন্য আর খাওয়াও হয় না। তো চলো আগে এইগুলো আগে বসিয়ে দিলাম। আর এই সব জিনিস দেখবে, সুজি সিমুই এগুলো গরম খেতে একদমই ভালো লাগে না, একটু বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, মিষ্টি তো ভালো লাগবে। তাই ভাবলাম যে না, আগে এখানে কড়াইটা সিদ্ধ হতে হতে এদিকে সিমুইটা বসিয়ে দিই। তারপর এখানে কোটা বাটা, যেগুলো কোটা মানে একটুখানি কুমড়োর তরকারি বানাবো সেটা কাটবো, আর আটাটা মাখবো লুচির জন্য। আর এদিকে এই যে আটাটা মেখে রেখে দিলাম, আর মেখে আর একটু তেল দিয়ে এই যে এরকম করে রেখে দিলাম, যখন সবাই খাবে তখন গরম গরম ভেজে দেবো। আর এই যে এই তরকারিটা খালি বসিয়ে দিই, অল্প করে কুমড়ো আর আলুর তরকারিটা, একটুখানি, এতে তো কোনো মশলাই দেবো না। এই যে 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা, আর এই যে আর একটা, 2টো টমেটো দিয়ে বানাবো। তো চলো তরকারিটা বসিয়ে ফেলি। এদিকে এই যে লুচিগুলো সব বেলে একসঙ্গে জড়ো করে নিয়েছি, তা নাহলে বেলতে বেলতে একটা একটা ভাজা যাবে না। আর এখানে এই যে কুমড়োর তরকারি প্রায় রেডি হয়ে গেছে, আর এখানে গ্যাসটা জ্বেলে দিয়েছি লুচিগুলো ভাজার জন্য। আর এই গরম গরম লুচি তরকারি হয়ে গেলেই দিয়ে দেবো ওদেরকে। আর এই মাত্র দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর কি রোদ্দুরটা খাঁকা করে এখন উঠেছে জানো, সকাল থেকে বাড়ি বাড়ি বৃষ্টি আসছে, বাড়ি বাড়ি বৃষ্টি আসছে। আর কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো মিলে দিয়ে এসেছি। তো ভাবছি যে বারবার বৃষ্টি আসছে, ওটা ও যেই ভেজাচ্ছে সেই শুকিয়ে দেবে, এরম ভেবে আর আনতে যায়নি, জানো। আর কিছুক্ষণ পর এত জোর এখানে বৃষ্টি হলো, ভাবলাম যে যা, আবার মনে হয় আমাকে গিয়ে সব নিংড়ে দিয়ে আসতে হবে, তা নাহলে শোকাতে পারবো না। আর এখন রোদ্দুরটা দেখো, সব জামা কাপড় এই যে হাওয়াতে সব একদিক থেকে আর একদিকে হয়ে গেছে। তো মোটামুটি সব শুকিয়েই গেছে। আর আকাশে মেঘ দেখছো, সাদা মেঘ কালো মেঘ ভর্তি হয়ে আছে। রোদ্দুরের মধ্যে সব শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেছে একদম। আর খুব হাওয়াও দিচ্ছে। চলো এবার একটু রেস্ট।